আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আসুন আমরা জেনে নেই, ঋণ আগে না কোরবানি আগে, আর কি পরিমাণ ঋণ থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব হয় না, কি পরিমাণ ঋণ থাকা সত্ত্বেও কোরবানি ওয়াজিব থাকে। আসুন আমরা এই সম্পর্কে সর্বপ্রথম জেনে নেই। আপনার ঋণ রয়েছে, আর এই ঋণটা পরিশোধ করার পরেও যদি আপনার নেশাব পরিমাণ মালের মালিক আপনি হয়ে থাকেন, তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক এবং ওয়াজিব। অর্থাৎ আপনার ঋণ রয়েছে 5 লক্ষ টাকা, এই 5 লক্ষ টাকা ঋণ যদি আপনি এখন দিয়ে দেন, এরপরেও আপনার কাছে নেশাব পরিমাণ মাল থাকবে, কিংবা আপনার এমন সম্পদ রয়েছে, অতিরিক্ত সম্পদ। এর আগেও আমি কোরবানি সম্পর্কে ভিডিও তৈরি করেছিলাম। একটা মানুষের 5 বিঘা সম্পদ রয়েছে, আর 5 বিঘা থেকে এক এক বিঘা সম্পদ হলেই তার পরিবার পরিজন চলতে পারে। অর্থাৎ তার ব্যক্তিগত প্রয়োজনে 1 বিঘা সম্পত্তি যথেষ্ট। আর 4 বিঘা যে রয়েছে, এটা কিন্তু তার অতিরিক্ত। এই মালের উপরে কোরবানি ওয়াজিব হবে। আর এই মালের উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, তাহলে এই মালটা, এই 4 বিঘা সম্পদের মালিক কত, এই 4 বিঘা সম্পদের দাম কত? এই 4 বিঘা সম্পদের দাম মনে করেন যে রয়েছে যদি 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা থেকে আপনি 5 লাখ টাকা যদি দিয়ে দেন, এরপর আপনার কাছে অবশিষ্ট থাকছে 15 লক্ষ টাকা। আর 15 লক্ষ টাকা একটা মানুষের হাতে থাকলে তার উপরে তো অবশ্যই কোরবানি আবশ্যক এবং কি ওয়াজিব। অর্থাৎ আমাদের সমাজে কিছু কিছু মানুষ রয়েছে, তারা ব্যাংকের মধ্যে পড়ে আছে 10 লক্ষ টাকা, এরপরেও সে সমিতি থেকে, বিভিন্ন সমিতি থেকে সে 10,000 20,000 টাকা উঠায় আর সে ঋণ দেখায় মানুষকে। ঋণ দেখিয়ে এরপরে সে কোরবানি থেকে দূরে থাকে। এটা কিন্তু সম্পূর্ণই বাটপারি, এবং কি এটা আল্লাহর সাথে স্বয়ং সিটারি হচ্ছে। এর জন্য সাবধান, এগুলা কেউ করবেন না। আপনার যদি কিস্তির মাধ্যমে আপনার ঋণ থাকে, তাহলে যে মাসে আপনি কোরবানি দিবেন, অর্থাৎ কোরবানি একটা মাস রয়েছে। কোরবানি কাকে বলা হয়? নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জন্তুকে জবেহ করাকে বলা হয় কোরবানি। অর্থাৎ আপনার যে মাসে আপনার কিস্তি রয়েছে, এই মাসে আপনার কিস্তিটা পরিশোধ করার পরে, মাসিক কিস্তিটা পরিশোধ করার পরে আপনার যদি নেশাব পরিমাণ মালের মালিক আপনি হয়ে থাকেন, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। এবার আসুন, অনেকে প্রশ্ন করে যে হুজুর, আমার বাবা মারা গেছে, আমার বাবার নামে কি কোরবানি দিতে পারবো? আমার মা মারা গেছে, আমার মার নামে কি আমি কোরবানি দিতে পারবো? দেখুন, কোরবানি কখনোই কারো নামে হয় না। যদি আপনি কারো নামে কোরবানি দেন, তাহলে আপনার কোরবানি হবে না। এবং কি কারো নামে যদি জবেহ করা হয়, তাহলে এই গোশতই খাওয়া জায়েজ হবে না। অর্থাৎ কোরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। হ্যাঁ, একমাত্র আল্লাহ তাআলার নামেই কোরবানি দিতে হবে, আর মানুষের নামে হবে না। আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, আপনি কোরবানি দিচ্ছেন, এটা আপনার নামে বলা যাবে না, বলা লাগবে আপনার পক্ষ থেকে। অর্থাৎ আপনার পক্ষ থেকে এই জন্তুটা জবাই করা হচ্ছে, কিন্তু জবাই করতে হবে আল্লাহ তাআলার নামে। যদি মানুষের নামে জবাই হয়, এক কোরবানি তো হবে না, হবেই না। এই গরু কিংবা এই পশুর গোশতই খাওয়া হালাল হবে না কারো জন্য। হ্যাঁ, এই জন্য আরেকটা বিষয় পাশাপাশি জানা অত্যন্ত জরুরি, সেটা হলো, দেখেন, কোরবানি হলো 4 প্রকার। এক হলো ওয়াজিব কোরবানি, নফল কোরবানি। ওয়াজিব কোরবানি, নফল কোরবানি, ওয়াজিব তো মালের উপরে ওয়াজিব হয়, আর নফল যে কোরবানিটা, সে কোরবানি আপনার ওয়াজিব হয় আপনার নিয়তের উপরে। অর্থাৎ আপনি নিয়ত করলেন আপনি কোরবানি দিবেন, এই নিয়তের উপরে আপনার কোরবানি ওয়াজিব হলো। এটা হলো নফল কোরবানি। অর্থাৎ আপনার কাছে মাল নাই, মাল না থাকা সত্ত্বেও আপনি নিয়ত করেছেন যে এই বছর আমার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, না হলেও আগামী কোরবানি ঈদে, আমি ঈদুল আজহারে আমি
একটা পশু জবাই করব। হ্যাঁ, এটা হলো আপনার মালের উপরে, যেহেতু কুরবানি ওয়াজিব হয় নাই, আপনার নিয়ত করেছেন, আপনি নিয়তের উপরে আপনার কুরবানি ওয়াজিব হয়েছে। ঠিক আছে, তো কুরবানি ওয়াজিব কুরবানি এবং নফল কুরবানি এর গোশত আপনি নিজেও খেতে পারবেন, সবাইকে খাওয়াইতে পারবেন। আর মান্নতের কুরবানি একটা রয়েছে, অর্থাৎ আপনার যে কোনো একটা কাজ হাসিল করার জন্য আপনি নিয়ত করেছেন, যদি আমার এই কাজটা হাসিল হয় তাহলে আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমি একটা পশু কুরবানি দেব। এটা হলো আপনার মান্নতের কুরবানি। এই মান্নতের কুরবানি, এবং আপনার বাবা মারা গিয়েছে, আপনার বড় ভাই মারা গিয়েছে, আপনার দাদা মারা গিয়েছে, আপনার মা, দাদি, নানা, নানি যে কেউ মারা গিয়েছে, মারা যাওয়ার সময় সে যে সম্পদ রেখে গেছে, এই সম্পদ থেকে আপনাকে ওসিয়ত করে গিয়েছে যে এই সম্পদ থেকে আমার নামে তোমরা প্রতি বছর কুরবানি করবা, এটাকে বলা হয় ওসিয়তের কুরবানি। এই মান্নতের কুরবানি, ওসিয়তের কুরবানি, এর কোনো গোশত, এই কুরবানি কোনো গোশত না কুরবানি দাতা খেতে পারবে, না এই কুরবানি দাতার কোনো ওয়ারিশগণ খেতে পারবে, অর্থাৎ তার কোনো ওয়ারিশগণ খেতে পারবে না। এটা সম্পূর্ণই গরিবদের মাঝে বিলিয়ে দিতে পারবে, বিলিয়ে দিতে হবে। আবার শুনেন, ওসিয়তের কুরবানি আর মান্নতের কুরবানি, এই দুইটি কুরবানি সম্পূর্ণই গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে। এই কুরবানির গোশত যার পক্ষ থেকে কুরবানি দেওয়া হলো সে সহ তার কোনো ওয়ারিসান, তার রক্তের কেউ এটা খেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর যারা ভিডিওটি দেখছেন, এমন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে যাবেন। আপনার মূল্যবান মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। জাযাকাল্লাহ।